2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দশকের মধ্যে পুতিনের দেশের সঙ্গে পশ্চিমাদের সবচেয়ে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এ অবস্থায় চলতি বছরের জানুয়ারি মাসে ন্যাটো ঘোষণা দিয়েছিল রাশিয়ার সীমান্তের কাছে তারা সামরিক মহড়া চালাবে। এই মহড়ায় ন্যাটোর 90,000 সেনা অংশ নেবে। মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়াও চলবে। স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া 1 মাস পর্যন্ত চলবে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ইতোমধ্যে রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর 4 মাস ধরে দীর্ঘ সামরিক মহড়া চলছে। এ বিষয়ে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ন্যাটোর স্টিক ফাস্ট ডিফেন্ডার নামক সামরিক মহড়ার প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। রাশিয়া কর্তৃক ন্যাটোভুক্ত দেশে হাইব্রিড ধাঁচের হামলা শুরু করার বিষয়টি অস্বীকার করে মারিয়া জাখারোভা বলেন, এটা বিভ্রান্তিকর ভুল তথ্য যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে। তিনি বলেন, রাশিয়া নয় বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মারিয়া আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া স্টিক ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে। এরপরও তারা রাশিয়ার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি বলেন, রাশিয়ার সামরিক গুপ্তচর সংস্থা GRU এর APT-28 নামের একটি ইউনিট 2023 সালের জুনে জার্মানির সরকারি জোটের প্রধান শরিক দল SPDর সদর দফতরে সাইবার হামলা চালিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তদন্তের ফল প্রকাশ করে বেয়ারবক রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলেছেন। জার্মান সংবাদ সংস্থা DP এর সূত্র অনুযায়ী জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ও সামরিক প্রতিরোধমূলক গোয়েন্দা সংস্থাও সেই তদন্তে অংশ নিয়েছিল। তদন্তকারীদের ধারণা, ইউরোপ জুড়ে এক সার্বিক সাইবার গুপ্তচর বৃত্তির আওতায় জার্মানির SPD দলকেও লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।